আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কি জানেন কুরবানির দিনও একটি রোজা রয়েছে? রোজা বা সাওম অর্থ হলো বিরত থাকা। কুরবানির দিনও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার বা পানাহার বিরত থাকার কথা বলা হয়েছে। আসুন জেনে নিই এই রোজা সম্পর্কে। কুরবানির দিনে প্রথম খাবার কুরবানির গোশত হওয়া এটি মুস্তাহাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। তারমিজি এবং কিতাব রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে কোনো কিছু খেতেন না, বাসায় এসে কুরবানির গোশত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত। বিভিন্ন সাল্লাফ থেকে উক্তি পাওয়া যায় যে কুরবানির গোশত এটি মূলত আমরা আল্লাহকে দান করে দিয়েছি, আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই দিয়েছি, তারপর আল্লাহ তাআলা সেটি আমাদেরকে খেতে দিয়েছেন। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি। আল্লাহর মেহমানদারির জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা, এটা আল্লাহর মেহমানদারি সম্মান দেখানোর শামিল। সেই জন্য কুরবানির দিনে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার শুরু করব। এটি মুস্তাহাব বা সুন্নাত। কিন্তু এটি না করে যে গুনহা হবে এমনটি নয়। কেউ যদি ডায়াবেটিস এর রোগী হন কিংবা অন্য কোনো কারণে খেতে হয় তবে তিনি খেতে পারেন। এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটি লগ্ন করলে কোনো গুনহা হবে, তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো। ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে, খেজুর ইত্যাদি খেয়ে তারপর ঈদগাহে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে সেটি নয়, বরং অপেক্ষা করব কুরবানি গোশতের। সেটি প্রস্তুত হলে তারপর সেটি আমরা দিনের খাবার প্রথম গ্রহণ করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।